আপনারা দেখতেই পাচ্ছেন মরিচবাড়ি নাম্বার 3 জুনিয়র বেসিক স্কুলের সামনে থেকে আকরিল মিয়ার বাড়ির সামনে অবধি যে রাস্তার কাজ চলছে। এটা গত কালকে শুরু হয়েছিল 2রা মে। তো আজকে দেখা যাচ্ছে যে এখানে রাস্তার এমন কন্ডিশন হয়ে গেছে, কাজ তো কতটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার গাড়ি এখানে যাতায়াত করতে পারতেছে না, মানুষজন যাতায়াত করতে পারতেছে না, খুবই চলাফেরা অসুবিধা হচ্ছে এবং এখানে গাড়ি একদম আটকে গেছে। এবং এখানে একটা নতুন রিং নিয়ে আসা হয়েছে রিংটাকে বসানোর জন্য, কিন্তু কার্যত এই রিংটা এখনও বসানো হয়নি। এবং এখানে জলের পাইপলাইন যে আছে, এখানে ওয়াটার সাপ্লাই হয়, তো সেটা এখানে কিন্তু ফেটে গেছে একদম। জেসিবি দিয়ে যখন কাজ করছিল পুরো পাইপলাইন ফেটে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এদিকে যে পূর্ব সাইডে যত বাড়ি আছে সব বাড়ি এই পাইপ ফাটার কারণে জল পাচ্ছে না। তো এই প্রবলেমটাকে কিভাবে সলভ করা যায় এটা নিয়ে হয়তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে কি হচ্ছে। এখনও অবধি কোনো সলিউশন এখানে কিন্তু এখনও করেনি। তো মেন কথা হচ্ছে আপনারা এই ব্যাপারটাকে একটু দেখবেন, তদন্ত করুন এবং দ্রুত যেন এই রাস্তার কাজটা ভালোভাবে হয়, সুন্দর সুষ্ঠুভাবে যেন সম্পন্ন হয়, সেদিকে একটু নজর রাখবেন যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। এই দাদার গাড়ি, এই গাড়ি নিয়ে আসছিল, গাড়িতে পুরো লাকড়ি একদম আছে, তো তার গাড়িটা এখানে আটকে গেছে। কিভাবে হলো এটা? এই যে রাস্তা খারাপ, রাস্তা ঠিক করবেন না, এটা তো হবেই। আচ্ছা, খুবই অসুবিধা না? আপনি এদিকে নিয়ে গাড়িটা পার করছিলেন, কিন্তু গাড়িটা আর পার হলো না, তাই না? আটকে গেছে। আচ্ছা, তো এখন কিভাবে গাড়িটা তোলার ব্যবস্থা করছেন? আচ্ছা, এই যে সাধারণ মানুষ শুধু হেঁটে যে যাচ্ছে, তো হেঁটেও তারা রাস্তা পার হতে পারছে না, খুবই অসুবিধা হচ্ছে তাদের এই রাস্তা পার হওয়ার জন্য। এই যে হেঁটে খুবই কষ্ট করে পার হচ্ছে। আরও একটা বাইক আসতেছে সামনে, কিন্তু পার হতে পারবে না যতটা মনে হচ্ছে, আটকে এখানে থাকতে হচ্ছে। এই যে বাইকে যারা আসছিল ওইদিকে যাওয়ার জন্য, তারা কিন্তু ওইদিকে যেতে না পারে, তারা কিন্তু আবার রিটার্ন চলে যাচ্ছে। সকালে জেসিবি শালা করে না।